না এলসি দরকার নেই আমার বাংলাদেশে যথেষ্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কিছুটা বাড়লো পেঁয়াজের দাম। তো দর্শক আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে, আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কাকা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে চাচা? ব্যবসা বাণিজ্য ধরেন যে দু এক কম গেল, আজ তো বাজার বেশি। আজকে বাজার একটু কম হচ্ছে, বাজার বেশি। আচ্ছা, যে হাটে আপনার আমদানি বেশি হয় সেই হাটে দাম কম যায় না? আচ্ছা, কত মন পেঁয়াজ কিনছেন আজকে? আজকে ধরেন যে 3.5 টন। 3.5 টন। পেঁয়াজগুলো কোথায় যাবে চাচা? সব ঢাকা যাবে। ঢাকা ঢাকার লাইনে যাবে, বিভিন্ন জায়গায় যাবে। আচ্ছা, আমাদের পাবনা জেলার পেঁয়াজ তো সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে, তাই না? আচ্ছা, আজকে বাজার মূল্য কত করে রয়েছে, কত করে দাম রয়েছে? আমরা কিনছি হলে 1200। 1200? 1200 12.5 আছে, 12 আর আসল ধরেন 12। আচ্ছা, এই খুচরা মার্কেটে গিয়ে কত করে পড়বে কিয়ারিং খরচ দিয়ে সব মিলিয়ে? এখন খুচরা মার্কেটে ধরেন 35-36 পড়বে। 35-36। আচ্ছা, ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন কাকা? ব্যবসার সাথে আজ মনে হয় আমি 15 বছরে কম। 15 বছর? আচ্ছা, এই 15 বছরের অভিজ্ঞতা কি বুঝেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে? আপনি ধরেন যে পিস জন্মের সাথে কথা, পিস যেভাবে জন্মেছিল আগে বোঝা গেল পিসের দাম কমবে। এখন দেখা যায় বর্তমান বৃষ্টি নামে পিস কেমন মরে যাচ্ছে। পিস যদি কম জন্মে বাজার চলবে। আচ্ছা আচ্ছা, পিসের অবস্থা বুঝেই বাজার। আচ্ছা, আমাদের বাংলাদেশে এখন যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ থাকা অবশ্যই কি এলসি পেঁয়াজের দরকার আছে? না, এলসি দরকার নেই আমার বাংলাদেশে যথেষ্ট। আমরা কি করবো সেটা তো অবশ্যই। আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আছে, আমাদের গাছতেও বাঁচবে, আমরা ব্যবসায় বাঁচবো। এলসি আলিতে আমাদের শেষ। আচ্ছা চাচা মিয়া, আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে, যারা পেঁয়াজ চাষি রয়েছে, তারা কি ন্যায্য মূল্য পাচ্ছে পেঁয়াজ বিক্রি করে? ন্যায্য মূল্য হচ্ছে না। ন্যায্য মূল্য হচ্ছে না, মূল কাটাতে নিয়ে শুরু করি লস, ব্যাপারীরও লস, এরও লস। আবার এখন শুরু হলে ধরেন যে 700-800, না আবার আজ 1200। এখন সামনে আবার যদি আমদানি বেশি হয় কমতে পারে। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে তারা কেমন বাজার মূল্য হলে ন্যায্য মূল্য পাবে, কেমন দাম হলে? আশা করে যে 2000 পর্যন্ত পিস বেশি হয় আমারে পয়সা হয়। আচ্ছা চাচা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম, কথা বলে যেমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু আজকে একটু বাড়তি রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। কে কোথায় থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটাও জানিয়ে দিবেন। তবে দর্শক, আমাদের বাংলাদেশে যারা কৃষক রয়েছে, যারা পেঁয়াজ চাষি রয়েছে, তারা কিন্তু এবছর ন্যায্য মূল্য পাচ্ছে না, কারণ পেঁয়াজের কিন্তু উৎপাদন খরচ অনেকটাই বেশি হয়েছে, সেই তুলনায় কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে যদি বাজার 2000 করে থাকতো তাহলে কিন্তু কিছুটা ন্যায্য মূল্য পাইতো কৃষকরা। আর ব্যবসায়ী এবং কৃষকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন যে পরিমাণে পেঁয়াজ রয়েছে, এই পেঁয়াজ থাকা অবস্থায় কিন্তু এলচি পেঁয়াজ একদমই দরকার নেই। আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ 4 থেকে 5 মাস অনায়াসে চলে যাবে। চাহিদা পূরণ করে কিন্তু বাংলাদেশের পেঁয়াজ ইন্ডিয়ায় দিতে পারবে, এত পেঁয়াজ এবার বাংলাদেশের কৃষকরা চাষ করেছে। তো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।